আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো আপেল এবং কলা দিয়ে স্বাস্থ্যকর একটি শরবত। সারাদিনের ক্লান্তি দূর করে দিবে এই শরবত। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি আপেল এবং কলা। এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি কলা এবং আপেলের খোসাটি আমরা ছাড়িয়ে নিচ্ছি। আপেলের খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর কুচি কুচি করে আমরা কেটে নিচ্ছি। সেমভাবে সবগুলো আপেল আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি কলার খোসাটিও আমরা ছাড়িয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে কলাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমরা দিয়ে দেব অ্যাপেলগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি খেজুরের বীজ আমরা বের করে নিচ্ছি। তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি। খেজুরগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব মিষ্টির পরিমাণ অনুযায়ী 1 কাপ চিনি। দিয়ে দিচ্ছি লিকুইড দুধটি আমরা ভালোভাবে জাল করে নিয়েছি। জাল করে রাখা লিকুইড দুধটি আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আবারও আমরা দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আইসগুলো দিয়ে আমরা আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমরা সার্ভ করে নেব। তৈরি করা হয়ে গেল মজাদার ইয়াম্মি স্বাস্থ্যকর শরবত। এই শরবত রেসিপিটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং খুব অল্প সময়ে তৈরি করে নিয়ে নেওয়া যায়। সারাদিনের ক্লান্তি দূর করে। আপনারাও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আপেল এবং কলার শরবত রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার রেসিপি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।